কেমনে তার মৃত্যু হলো, কেমনে সে ইহদাম ত্যাগ করলো, জানলাম না, শুনলাম না, আফসোসের মধ্যেই আছে। তো এই মধ্যে থেকে পেরিয়ে গেছে 30টি বছর। এই হত্যা মামলা নেওয়ার কারণে আমি আশা করি এর একটা সুষ্ঠু সুন্দর একটা সমাধান আমরা পাব। আমি আশাবাদী সরকার নিজ দায়িত্বে, সরকারের দায়িত্বেই এটার চুলচেরা বিশ্লেষণ করে একটা সুষ্ঠু সমাধান আমাদেরকে দেবেন। 30 বছর পরে যখন এরকম একটা রায় শুনলেন তখন আপনার অনুভূতিটা কি ছিল? স্বভাবতই একটা আনন্দের বিষয় যে সালমান শাহ আমার কাছের লোক, আমি হুট করে তাকে হারিয়ে ফেলেছি। কি হয়েছে, কেমনে তার মৃত্যু হলো, কেমনে সে ইহদাম ত্যাগ করলো, জানলাম না, শুনলাম না, আফসোসের মধ্যেই আছে। সব মানে বাতাসে ভাসতেছিল প্রতিনিয়ত আত্মহত্যা আত্মহত্যা। এরই পরেই সালমান ভক্তরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাকে বলেছে, আপনার কি মনে হয় আত্মহত্যা করেছে? আমি বললাম, আমি তো এই কথাটা বলতে পারবো না, কারণ আমি জানি না, একমাত্র আল্লাহ জানে। তো এই মধ্যে থেকে পেরিয়ে গেছে 30টি বছর। তারপর যখন সরকারিভাবে সরকার এই কেসটাকে রুল করতে গিয়ে গুরুত্ব দিয়ে এই কেসটাকে এই আত্মহত্যা মামলাটাকে থেকে হত্যা মামলায় সরকার নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ডিক্লেয়ার করলেন, হত্যা মামলাটা নিলেন, স্বভাবতই আমি তো একটু হলেও আনন্দ পাবো। এই জন্যে যা তার একটা সুষ্ঠু বিচার আমরা চাই হোক। রহস্যটা কি, আসলেই আত্মহত্যা না তাকে হত্যা করা হয়েছে? এখন আমি আশাবাদী যে সরকার নিজ দায়িত্বে, সরকারের দায়িত্বেই এটার চুলচেরা বিশ্লেষণ করে জাস্টিফিকেশন করে একটা সুষ্ঠু সমাধান আমাদেরকে দেবেন, যেটার মাধ্যমে আমরা এবং সালমান ভক্তকুল সবাই আত্মতৃপ্তি পাবে এবং সঠিক সন্ধানটা পাবে যে হ্যাঁ, এটা হত্যা আর আত্মহত্যা। এটা সুন্দর একটা সমাধান আমরা সবাই চাই এটা হোক। এবং এই হত্যা মামলা নেওয়ার কারণে আমি আশা করি এর একটা সুষ্ঠু সুন্দর একটা সমাধান আমরা পাব। এইটা হলো আমার মন থেকে বলা।